যে অন্যায় করবে তাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, সে যেই হোক। লাইভে যান, লাইভে যান না, লাইভে যান। গায়ে হাত দিচ্ছি, আমি গায়ে হাত দিলাম। টিকিট করে দেখো, 2 নম্বর টিকিট দিন কি বাবা মিলে এটা 2 নম্বর টিকিট। অন্যায় করতে ভুল স্বীকার করবে। ওনাকে এসে বলছে ওনার গায়ে হাত দিছে, ঠিক আছে, ওনার কথা হাত দিচ্ছে, এটা প্রথম ক্লাসে ওনার নামে ডাইরেক্ট মামলা হবে বললাম। পুলিশের ফেস না, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর প্রথমে দেখছেন এবং বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয়ের উপরে। তো 2 নম্বর টিকিট, বাংলাদেশের রেলওয়ে বর্তমান 2 নম্বর টিকিট বিক্রি করতেছে। বাংলাদেশের আসলে গভর্নমেন্টের এখানে কোনো দোষ নাই, কিছু কিছু কুলাঙ্গার টিকিট মাস্টার আছে, এরা 2 নম্বর টিকিট বিক্রি করে। 2 নম্বর টিকিট বললে চলবে না, এরা 1 নম্বরকে সিস্টেমেটিকলি 2 নম্বরে পরিণত করে। তো কিভাবে পরিণত করে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমি আমার 2টা ছোট ভাই, আমরা খোলাহাটি থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিছি। এইখানে আমি চলতি পথে খোলাহাটি থেকে যখন ট্রেনে উঠছি, ওঠার পর আমরা টিকিট কাটছি, তাড়াহুড়ো করে আসছি, টিকিট কাটতে পারিনি, ট্রেনে উঠে টিকিট কাটছি 3টা টিকিট। আমি একদিকে বসে আছি, আমি 3টা টিকিট কাটছি, আমার পকেটে টাকা ছিল, আমি টিকিট কাটছি। অন্যদিকে আমার একটা ভাই ছিল, ওর কাছ থেকে টাকা নিচে নিয়ে ওনার ছবি দিছে, যে বলতেছে যে 2টা টিকিট বা 3টা টিকিট ছাড়া কাটা যাবে না, তুমি এই ছবিটা রাখো, গেট পাস দিয়ে বের হয়ে যাবা। তো আমার কাছ থেকে আবার বিক্রি করছে 3টা টিকিট বিক্রি করছে, ভালো কথা, আমি ওনার টাকা দিলাম, সবই ভালো কথা। তারপর কিছুক্ষণ পর এসে আবার বলতেছে যে তোমার টিকিটের ছবিটা তুলে নিয়ে তুমি আমার টিকিটটা দাও, 3টা টিকিট হবে না, 4টা টিকিট লাগবে, বা 4 জন যখন যখন 200 টাকা হবে তখন আমার টিকিটের টাকা আমি দিয়ে দিব। তো ছবি তুলে নাও, আমি ছবি তুলে নিলাম, ভালো কথা, সুন্দর কথা। তো যখন আমি রংপুর থেকে বের হব, গেটে যখন বের হবো, তখন আমাকে আটকাই দিছে ওইখানকার যে টিকিট মাস্টার বা গেটম্যান যা থাকে, কিছু শেষর আছে, কি বলবো, এরা তো 2 টাকা 5 টাকা খাওয়ার জন্য এরকম ঘুরে বেড়ায়। তো শেষর আছে কিছু গেটে, এই শেষর গুলো আমাকে আটকাই দিছে, বলতেছে আপনার অরিজিনাল টিকিট লাগবে। তো আমি এখন কি করি, আমি তো টিকিট কাটছি, টিকিট অত কিছু বুঝে নেই। এখন কথা হচ্ছে, আমি যার কাছে টিকিট কাটছি তার কাছে গেছি, গিয়ে আমাকে অরিজিনাল টিকিট দেন। উনি এসে কি করতেছে, যে গেটে এসে বলতেছে যে আপনি বের হয়ে যান, উনি টিকিট কাটছে। কিন্তু এই যে ওনারা যাত্রীকে যে হেনস্থা করতেছে, এইটার জবাব দিতে করতে হবে। আমার কথা হচ্ছে, ওনারা কেন যাত্রীকে হেনস্থা করবে? একটা যাত্রী যদি দুর্নীতি করে, তাহলে ওরা বলে যে আপনার নামে মামলা হবে, এটা হবে, ওটা হবে। তো উনি যে এই যে দুর্নীতিটা করতেছে, ওনার নামে কে মামলা দিবে? আমার কথা হচ্ছে, ওনার নামে কে মামলা দিবে? ভাই, আমরা যদি এদেরকে না ধরি এইভাবে, তাহলে কিন্তু এরা ঠিক হবে না, এদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। তো তারপর আমি ওনার সঙ্গে তর্কাতর্কি করতেছি, উনি আমার ধাক্কাধাক্কি করতেছে, গায়ে হাত দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি কি করছি, উনি যখন ট্রেনে চলে গেছে উপরে, আমি ট্রেনে উপরে চলে গেছি, গিয়ে উনি আমার কলার ধরছে, কলার ধরার পর কলার টানাটানি করতেছে, সেরাসরি করতেছে। তো এই অবস্থায় তারপর আমি যখন কথা বলতে ধরছি, ওরা মেশিন চালু করে দিছে, পাশে যে কেবিনে মেশিন আছে, ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটা এত জোরে পরিমাণ চালু করে দিছে যে আমি ভয়েসটা রেকর্ডিং করতে পারি নাই। এই জন্য আপনাকে আমি ভয়েসটা দিলাম আপনাদের সবাইকে। তো সবার দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বাংলাদেশ রেলওয়েতে চলাফেরা করলে অবশ্যই টিকিট কাটবেন, এবং এই ধরনের দুর্নীতিবাজদের ধরতে অবশ্যই আপনারা নিজে এগিয়ে আসবেন। এবং যদি নিজে না পারেন, অবশ্যই সবসময় ছাত্রদের সহযোগিতা নেবেন, বুঝতে পারছেন, ছাত্রদের সহযোগিতা নেবেন, অথবা যে বুঝতে পারে, বিষয়গুলো বুঝতে পারবে, ধরতে পারবে মানুষকে, বা ওই ওনার বিষয়গুলো ধরতে পারবে, তাকে ধরবেন। ধরে আমি চাই যে বাংলাদেশ সঠিকভাবে টাকা পাক। বাংলাদেশ, আমি দেখছি যে গত বছরে প্রায় কয়েকশো কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে মানে লস। কেন ভাই, এই লসটা কিসের জন্য? এই লসটা আমি মনে করি যাত্রীদের জন্য নয়, এই কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গারদের জন্য এই সমস্যাগুলা, ঠিক আছে? এরা মাথা পিছু 50 টাকা 100 টাকা করে নেয়, নিজের পকেটে ঢুকায়, আর গভর্নমেন্টকে কিছু দেয়, হয়তো 2%, 5%, 4% এরকম দেয়, বাকিটা সবগুলো ওরা খেয়ে ফেলে। তো এরা সরকার থেকে বেতন পাচ্ছে, আবার প্লাস এই যে মানুষের টাকা মেরে খাচ্ছে। তো এক ভাই আবার বললো যে ওনার পিছনে লাথি মারার কোনো আপনার দরকার নেই, ওনার সংসারে বা ওনার বাচ্চা কাচ্চা আছে, ওনার পিছনে লাথি মারার দরকার নেই। কিন্তু আমি একজনের পিছনে লাথি মারতেছি, তো উনি যে এতগুলো সহজ মানুষের পিছনে লাথি মারতেছে, তো এটা ভাই আমাদের প্রতিবাদ করা উচিত। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, সবাই সচেতন হন, এবং অবশ্যই বাংলাদেশ রেলওয়ে চলার পথে টিকিট কাটবেন মাস্ট, যাতে জেনুইন ভাবে, যদি নাও পান কখনো, টিকিট মাস্টার আছে তার কাছ থেকে জেনুইন ভাবে কেটে নেবেন, একটা করে টিকিট কেটে নেবেন। আমি বাংলাদেশের সকল রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি ভিডিওটা দেখেন তাহলে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, ভাই, আপনারা গভর্নমেন্টে আসছেন বা গভর্নমেন্টে চাকরি করতেছেন বা সরকারি চাকরি করতেছেন, ভালোভাবে করেন না। কি জন্য এই যে মানুষ বলতেছে যে ওনার পিছনে লাথি মারার দরকার নেই, আপনার পিছনে আমি লাথি মারতে যাবো কিসের জন্য? কিন্তু আপনি যে এতগুলো মানুষের পিছনে, গরিব বাংলাদেশ রেলওয়েতে বা বাংলাদেশ পুলিশ ট্রেনে কি
মিলিয়নিয়ারা ওঠে, বিলিয়নিয়ারা ওঠে, কখনই ওঠে না। বড় লোকরা ওঠে, হয়তো বা শখে ওঠে, কিন্তু সবসময় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এরাই ট্রেনে যাতায়াত করে। তো এদের যে আপনারা মানে পিছন মারতেছেন, এদের যে পেটে লাথি মারতেছেন, এদের কাছ থেকে ভয় দেখায়া, পুলিশের ভয় দেখায়া, প্রশাসনের ভয় দেখায়া টাকা নিচ্ছেন, এটা আপনাদের ঠিক হচ্ছে না ভাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা যদি এইরকম সিচুয়েশনে পড়েন ভাই, জুলাই আন্দোলন দেখছেন না, আপনাদের সঙ্গে আবার জুলাইয়ের আন্দোলন হবে। এবার বাংলাদেশ রেলওয়ের সঙ্গে জুলাই আন্দোলন হবে আবার নতুন করে। কেননা আপনারা একজন ব্যক্তি 1000 ব্যক্তিকে হেনস্থা করতেছেন, একজন টিকিট মাস্টার 1000 যাত্রীকে হেনস্থা করতেছেন। তো এটা মাথায় নিয়ে চলবেন এবং এই ভিডিও থেকে অবশ্যই শিক্ষা নেবেন। নেক্সট টাইমে ভাই, বাংলাদেশে আমি বিভিন্ন অঞ্চলে যাতায়াত করি, বিশেষ করে আপনার এই ঘটনাগুলো ঘটে আপনার পার্বতীপুর থেকে খুলনা রোড, তারপর পার্বতীপুর থেকে দিনাজপুর রোডে একটু কম হলেও আপনার রংপুর রোডে, পার্বতীপুর থেকে রংপুর, কাউনিয়া, এই রোডগুলোতে বেশি হয়, বিশেষ করে দোলনচাপাতে কিন্তু বেশি হয় এই জিনিসগুলা। তো ভাই, নিজে সচেতন হন এবং মানুষকে সচেতন করুন। আপনি যদি নিজে দুর্নীতি করেন তো মানুষ তো দুর্নীতি করবে। আপনি যদি মানুষের কাছে 50 টাকা 100 টাকা মেরে খান, তাহলে তো মানুষ তো বলবে যে ধরলে দিব না, ধরলে দিব না। আপনি সঠিকভাবে মানুষকে বোঝান না যে দেখেন আপনি সম্পত্তি নষ্ট করতে পারেন না, গভর্নমেন্টের যেটা প্রাপ্য সেটা আপনার দিতে হবে, এইভাবে মানুষকে বুঝান না, বুঝায় সঠিক পথে নিয়ে আসেন না। আপনি কেন দুর্নীতি করবেন? তো দুর্নীতি করবেন না, ভালোভাবে চলাফেরা করবেন এবং সুন্দরভাবে সুন্দর আচরণ করবেন যাত্রীর সঙ্গে, ঠিক আছে? তো আমি এখানে কথা শেষ করতেছি। আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, একটা মজার জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আগে আমরা জানতাম যে নারী কত অভিনয় পারে রে, দেলে ভাইয়ের কথা বলছিল যে নারী কত অভিনয় পারে রে, কিন্তু এই ভিডিওতে দেখেন এই ব্যক্তিকে কোনো প্রকার কোনো মারধর, কোনো প্রকার কোনো হয়তোবা মানসিক একটু টর্চার, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ওনার গায়ে কেউ হাত তোলে নাই, কিন্তু উনি দেখেন কিভাবে অভিনয়টা করতেছে। তো এখন বলবো যে নারীর পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের টিকিট মাস্টাররা কি অভিনয় করে রে, অভিনয়ের জন্য বাংলাদেশ রেলওয়ের টিকিট মাস্টাররা সেরা রে, বুঝতে পারছেন? তো কেউ ফানলি নিয়েন, সমস্যা নাই, সিরিয়াসলি নিয়েন না। তো আবার বলতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।